আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেলাযুগ। হ্যালো প্রিয় দর্শক, মেলাযুগের আজকের আয়োজনে রয়েছে ইউএনপি চেয়ারম্যানদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। ইউপি চেয়ারম্যান ইস্যুতে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চায় সরকার। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণের বিষয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে প্রায় ১,৫০০-এর মতো ইউপি চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছেন। সেসব ইউপিতে দাপ্তরিক কাজে কার্যত স্থবিরতা চলছে। নতুন করে সবাইকে অপসারণ করলে নাগরিক সেবায় আরও বেশি স্থবিরতা দেখা দেবে। তাছাড়া ঢালাওভাবে অপসারণের পক্ষে নন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সারা দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪,৫৮০টি। এর মধ্যে প্রায় ১,৫০০ ইউপি চেয়ারম্যানরা পালিয়ে বেড়াচ্ছেন। এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন। সেসব ইউপিতে সংশ্লিষ্টদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হলেও কাজের গতি ফেরেনি। সংশ্লিষ্টরা বলছেন, চেয়ারম্যানদের একটা বড় অংশ পালিয়ে বেড়াচ্ছেন। সেখানে সবাইকে অপসারণ করা হলে সেবা পেতে নাগরিকদের অনেক বেশি ভোগান্তি পেতে হবে। সেজন্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাই বর্তমান সরকার। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর শপথ গ্রহণ করা অন্তর্বর্তী সরকার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও জেলা পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেয়। বরখাস্ত করা হয়েছে পৌর মেয়রদেরও, বাকি শুধু ইউপি চেয়ারম্যানরা। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা মহল থেকে তাদেরকে অপসারণ করার দাবি জানানো হয়েছে। বিএনপি মনে করে, প্রহসনের মাধ্যমে গঠিত ইউনিয়ন পরিষদকে পতিত সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ইউনিয়ন পরিষদ বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না। স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বললেন, দেশে ৪,৫০০-এরও বেশি ইউনিয়ন পরিষদ রয়েছে। সেগুলোতে জন্ম সনদ, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স সহ নানা জরুরি কাজ করা হয়। কোনো পরিকল্পনা ছাড়া ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে বা চেয়ারম্যানদের অপসারণ করলে এসব সেবায় স্থবিরতা দেখা দেবে। তিনি আরও বলেন, প্রায় ১,৫০০-এর মতো ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে আসছে না। কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন, কেউ হত্যা মামলায় কারাগারে রয়েছেন। সেই সব ইউপিতে ইউএনও বা অন্য কাউকে আর্থিক বা প্রশাসনিক ক্ষমতা দেওয়া হলেও দাপ্তরিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে। নতুন করে সবাইকে অপসারণ করলে স্থবিরতা আরও বাড়বে। সেজন্য এই বিষয়ে ভেবেচিন্তে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা আরও জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া যাবে। আর প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং সহকারী কমিশনারদের ভূমি এই দায়িত্ব দেওয়া যাবে। বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের এই দায়িত্ব দিতে পারবেন। ইউনিয়ন পরিষদের এই ছিল সর্বশেষ আপডেট। এর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন।